নিজে হাতে বুবি গাছ থেকে বিক্রির উদ্দেশ্যে দেখেন শাহিম ভাই আপনার গাছ নেওয়া যাইতেছি গা। আসসালামু আলাইকুম শামিম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি বরাবর নেই আবার শামিম ভাইয়ের বাগানে লটকন বাগানে ঢুকে পড়লাম। আর পূর্বে বলেছিলাম যে এই লটকন বাগান যখন এই লটকন পরিপক্ক হবে তখন এই লটকন বাগানের আমি আরেকটা ভিডিও মেক করব। তাই এই কথা রক্ষার্থে আবার চলে আসছি আমার বন্ধু শামিম ভাইয়ের বাগানে। শামিম ভাই, জি, আপনার এই বাগানটা কোন থানায় কোন ইউনিয়নে পড়েছে একটু আমার যারা অডিয়েন্স আছে যারা আমার ভিডিও দেখবে তারা এটা লোকেশনটা ভালো করে জানুক। জি আলহামদুলিল্লাহ, আমাদের বাগানটা এটা ফুলপুর থানার অন্তর্গত 2 নম্বর রামভদ্রপুর ইউনিয়ন চরনিয়ামত গ্রাম। চরনিয়ামত গ্রামে জি, তালহা এগ্রো প্রজেক্ট। তালহা এগ্রো প্রজেক্টের এটা একটা লটকন বাগানে আলাদা একটা প্রজেক্ট। হ্যাঁ, এই ধরনের কি আরো অনেক প্রজেক্ট আছে আপনার এগ্রোর উপরে? হ্যাঁ আছে, এগ্রোর উপরে লেবু আছে, আমার আম বাগান আছে। আচ্ছা, আর এবারে যে আপনার যে ফলন আসছে, এই যে এই লটকন যে আপনার আশা স্বরূপ ফলন আসছে এই বছর কিরকম আপনার যে আনন্দ ফিল হচ্ছে? আমার তো প্রচুর আনন্দ লাগতেছে, এরকম লটকন দেখে আসলে মনটা একদম ভরে যাইতেছে যে আপনার তো আরো বেশি আনন্দ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এবছর লটকনের ফলন স্বাভাবিকের চাইতে একটু কম সারা দেশব্যাপী বোঝা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার তো নতুন বাগান, উদীয়মান বাগান, এটা ফলনে আসছে আমার প্রায় 400 গাছ। আমার 700 গাছ এখানে আছে, 400 ফলনে আসছে। ফলনে বেশি, কিন্তু বাম্পার ফলনটা আলহামদুলিল্লাহ এই বছর অতটা হয় নাই। যাক, ইনশাআল্লাহ হবে, কারণ আপনার তো এটা আপনি একদম উদীয়মান, তারপরেও যে ফল আসছে সেটা তো আলহামদুলিল্লাহ। যাক, আসলে এখানে যারা আসবে, আসলে ভুবি বাগান তো অনেকে মনে হয় ঢুকে নাই, দেখে নাই, কিন্তু আসলে দেখলে পরে মনটা একদম ভরে যায় যে আসলে কি সুন্দরভাবে এই ভুবিগুলো ঝুলে থাকে, যে গাছের শিখর থেকে শুরু করে একদম উপর পর্যন্ত। তো ইন ফিউচারে তো শামিম ভাই আপনার এই বাগান বিশাল সফলতা আপনার আসবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে দিতে পারে। আচ্ছা, চলেন আমি আপনার যে বুবি বাগানটা ঘুরে দেখি, আমার যারা ভিউয়ার্স আছে তারা দেখবে এই বুবি বাগানগুলো, বুবি গাছগুলো। হ্যাঁ চলেন। আর আজকে এই বুবি বাগানে শামিম ভাইয়ের বাগানে পাইকার আসছে, ওনারা দেখবে, এইখান থেকে ক্রয় করবে। আজকে আমরা সেটাও দেখব এবং একটা পাইকারের সাথে ইনশাল্লাহ কথা বলবো, ওনার মুখ থেকে শুনবো এই বুবি কিভাবে তারা এখান থেকে উঠায় কোন বাজারে বিক্রি করবে, কোথায় নেবে, সব কিছু ইনশাল্লাহ জানবো। আসছি বাগান ঘুরে বেড়াবো। দেখেন গাইস কি অবস্থা, এই গাছের বুবিগুলো এখন পরিপক্ক হয়ে গেছে, এখন পাইকাররা আসতেছে এরকম থুকাই থুকাই ভুবি বাজারে নিয়ে বিক্রি করবে শামিম ভাইয়ের বাগান থেকে ক্রয় করে নিয়ে। শামিম ভাই তো সার্থক একজন মানুষ। শামিম ভাই, জি, আসলে আপনার তো অনেক অনেক বেশি আনন্দ ফিল হইতেছে। অবশ্যই এটা অন্যরকম একটা আনন্দ, খুব ভালো লাগে ফল দেখলে, বাগানে আসলে খুব ভালো ফিল। এই ভূমি লটকন, বিশাল লটকন, লটকনের সমাহার শামিম ভাইয়ের বাগানে। শামিম ভাই, আর লটকন অনেক খেতে অনেক সুস্বাদু, প্রতিটা লটকন অনেক রসালো এবং মিষ্টি।
দেখি শাইম ভাই লটকন উঠাইলাম। অবশ্যই। ভাই দেখেন কি অবস্থা, দেখেন কি সুন্দর। বিসমিল্লাহ। ওয়ামেক অনেক মিষ্টি এবং অনেক মুখটা রসে ভরে যাচ্ছে। শাইম ভাই আসেন, একটু ধরেন। শাইম ভাই আসেন, লটকন খান, আপনার বাগানে লটকন খান। এদিক দিয়ে আসেন। সুস্বাদু। সুস্বাদু না? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এটি আল্লাহর রহমত। হ্যাঁ, অবশ্যই। যে আল্লাহ কত কি সৃষ্টি করছে অনেক মিষ্টি এই মানুষের জন্য, মানুষের খাওয়ার জন্য। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হে আঙ্কেল, হ্যাঁ, ওই শামীম ভাইয়ের বাগানে আজকে কি আপনি কি ওই বাগান আমরা এটা কিনে নিছি? এই বাগান জি, মানে অনেক কি- বড় বাগান এটা। গাছ সবটি ফলে নাই, 400 গাছের মতো ফলছে। আল্লাহ দিলে শামীম ভাই অনেক লাভবান হবো। ফলে ভালো, কালারে ভালো, এই বুবে অনেক মানে ভালো দামে বিক্রি করতেছি আমরা। ও আচ্ছা, ইনশাআল্লাহ। আর এগুলো আপনারা কোথায় বিক্রি করেন? এমনি লোকাল আমরা বাজারে না এই- এমনি বাইরে পাঠান, ঢাকা এদিকে নিয়ে যান গা? এদিক দিয়ে মনে করেন আমরা বুবি বিক্রি করতেছি, লোকাল বাজারে বিক্রি করতেছি, সবটি বাইকে হারে নাই, ঢাকা পাঠাবো পরে। ও পরে এটা ওই পরে ঢাকাও মানে যাবে? হ্যাঁ, ঢাকায় টাক দিয়ে পাঠাবো, টাক দিয়া। আচ্ছা এই, ইনশাআল্লাহ। আমরা 20 কেজি খাসি করে হ্যাঁ। পরে আলাদা রকম করে ঢাকা পাঠাবো। এই বুবি মনে করেন ঢাকা অনেক ভালো দামে বিক্রি করুন যা। এটা আমিনের বাগানের বুবি ভালো, বুবি বড়। এটা এটা এই আমরা তো অনেক বাগান এটার রাখছি। জাত কি শামীম ভাই? এই ভুবিটার জাত এটা কি? দেশি জাত, দেশি বুবি, অনেক বড়, স্বাদে ভালো। স্বাদে ভালো, মিষ্টি। আমরা হয়তো ওই যে আরো বাগান রাখছি অনেক বড় বড় বাগান, কিন্তু এই বাগানের বুবি অনেক ইন্টারেস্ট, ভালো লাগে, মিষ্টি যাক, লাগে। আলহামদুলিল্লাহ। তবে আজকে কি বুবি উঠাবেন? আজকে বুবি উঠাই গেছি গা, না তো মনে করেন এই যে গেছে গা বাজারে, হ্যাঁ। তারপরে রাস্তা জিজ্ঞেস করলাম তো বুবি বিক্রি করে আছে 100 টাকা কেজি। আচ্ছা, সেল হয়ে গেছে না? হ্যাঁ, ছেলে হয়ে যাক, গেছে, সুবহানাল্লাহ। ছেলে হয়ে গেছে। এই বুবি মনে করেন এটা এমন ফাইচা হারে নাই, আরো লাল টুকটো হবে। আরো 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 পাকবে। হ্যাঁ, আরো পাকবে, এটা আরো পাকবে, একদম হলুদ হয়ে যাবে। একবার হলুদ হয়ে যাবে। যাক, যাক যাক, তারপরেও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শামীম ভাই লাভবান হবো। এখন আঙ্গুরে না আপনারা তো লাভবান হবেন নাকি? খালি শামীম ভাই শামীম ভাই হলে তো হইব না। শামীম ভাই কি যে শেষ আঙ্গুর রাখে না নাই? কারণ আপনার ঘরে তো লাভ করতে হইব। হ্যাঁ, আচ্ছা, দেওয়া লাগবো আর কি, দেওয়া লাগবো। সবাই লাভ করুক এই প্রত্যাশায়। অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা বাগানটা ঘুরে দেখি আরো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখেন। আচ্ছা, একটা গাছ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ছেলে আসছি 4000 টাকা মন, এই যে দেখেন 4000 টাকা মন মাল বিক্রি করে আসছি। কিভাবে বুবিগুলা তুলতেছে। ওহ, অনেক ভালো মাল আলহামদুলিল্লাহ। পাইকারি দিতে হেরে আরো দিন, আরো দিন। এগুলো পানিতে ভিজাচ্ছেন কেন? পানিতে ভিজালে ময়লা থাকবে না, আর কালার কি সুন্দর আসবে? হ্যাঁ, কালার আসবে না, ময়লা থাকবে না, ময়লা ক্লিয়ার থাকবে। আল্লাহ দিলে বাগানের মাল ভালো দেখে বিক্রি করে এসছে। আপনি নেবেন কিছু মাল, লাগলে নিয়ে যান। নিব নিব। আমার আঙ্কেল তো অনেক ভালো, দেয়া যায়, রসিক মানুষ। রসিকতা তো শামীম ভাই আমার হাতে দিয়েন দুই একটা। রসিকতা না থাকলে তো চলে না। শামীম ভাই আমিও উঠাই। হ্যাঁ, এদিক দেন। পুরো তো মজা লাগে। হ্যাঁ, উড়ান উড়ান। এদিকে আইন শামীম ভাই। চাচা, এই যে এইগুলা হয়েছে, এই যে এগুলা হ্যাঁ, সবই উড়ান। ওটাবো, এই যে এগুলা। সব এই গাছ শেষ আজকে সব। বিসমিল্লাহ। সবটি বাড়তে হয়েছে, এই খালি এই বালতি থেকে সবেন, বালতি। আচ্ছা,
বালতি থবেন, হে হে। বালতি থবেন। নিজে হাতে বুবি গাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আহা! দেখেন এক দারুণ অভিজ্ঞতা। কিন্তু পিঁপড়া আছে। পিঁপড়া থাকবে, এই গাছের মধ্যে পিঁপড়া না থাকলে তো ওই গাছে এই যে কত লটকন। আজকে এই গাছে কি পুরা লটকন উঠাই ফেলবেন? হ্যাঁ এটা ওটা এলাম। আচ্ছা শাইম ভাই, এটার গাছ ওড়ায় মানে বিরাট অনুভূতি। রতন খান, হ্যাঁ খান না কে? আমার তো খেতে ইচ্ছা করে। খান খান, বিরাট মিষ্টি তো এই রতন খান। দারুণ কালার। আর কালা থাকতো না, নয় বলে লানা কালা। বিসমিল্লাহ। নয় বলে লানা কালা এটা। নয় বলছে কসমেটিক মাইরা যে সুন্দর ও সুন্দর এরকম কালারটা হয়েছে। নয়া বউ তো কসমেটিক দাও, এটা তো আল্লাহ প্রদত্ত সৌন্দর্য। এটা তো আর কসমেটিক মারি নাই আমরা, এটা ডাইরেক্ট কালার হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। এটা আল্লাহর তরফ থেকে কালার হয়েছে। নয়া বউ তো মেকআপ করে। মেকআপ করে টাকা খরচ করে, আন্দার টাকা খরচ করুন লাগে নাই। উপরের দিকে দারুণ। কারণ আরো হবে, আরো আল্লাহর মতো হবে। দেন বুড়া রাত শাইম ভাই, ভাই। কিরকম অনুভূতি আপনার লাগতেছে যে আপনার নিজের গাছের থেকে এভাবে ফল? অসাধারণ, হ্যাঁ অসাধারণ। তৃপ্তি পাওয়া যায় রে ভাই, প্রশান্তি পাওয়া যায়। প্রশান্তি, আসলে এটা একটা প্রশান্তির অনুভূতি। শান্তি, হ্যাঁ অবশ্যই। এখানে বিবি গাছটা ফলের লাগলে ঠান্ডাও একটা লাগে, শান্তি খাইতে পাওয়া ভালো যায়। লাগে। আপনার এই ভুবিটাকে আবার পানি দিয়ে পরিষ্কার করে তারপরে বাজারজাত করা হয়। হ্যাঁ জি জি জি। যাক, এভাবে প্রতিটা গাছের এরকম টুরকি দিয়ে কেজ দিয়ে বুবিগুলো একসাথে করে যেদিন বিক্রি হয় সেদিন মনে হয় অনেক বুবি উঠানো হয়। হ্যাঁ অনেক 15-20 মিনিট করে বুবি ওড়ায় একদিন। আজকে অলরেডি তারা বাজারে অনেক বুবি পাঠিয়ে দিয়েছিল এবং সেগুলো বিক্রি হয়ে গেছে, ঠিক না? ওগুলো পাইকারি সেল না, আবার পুনরায় লটকন উঠানো হচ্ছে। সেই বাজার থেকে বিক্রির ফোন উদ্দেশ্যে। আসছে, বাজার থেকে ফোন আসছে যে লটকন ওড়ায় বাজারে দিয়ে দিন। আবার অর্ডার হয়েছে। অনেক চাহিদা তাহলে। হ্যাঁ এটা ভালো যায়, লেগে চাহিদা বেশি। দারুণ সুন্দর, শুধু লটকন লটকন। ও শামীম ভাই, এই গাছটা লটকন তো অনেক বড় হয়েছে। হ্যাঁ, সব গাছের লটকনই বড়। না না না, এটা অনেক সুন্দর। এখানে অনেক ময়মনসিংহ ভার্সিটির গাছ আছে, ভার্সিটির কলম আছে। এই গাছের লটকন মনে করে না, এই কালার আই হচ্ছে কিন্তু লাল হয় নাই, সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে, হলুদ। তারপরে খাই দেখেন একটা। খাচ্ছি আমি
যেই গাছের গুড়াতে দাঁড়াচ্ছি সেই গাছে লটকন খাচ্ছি। হ্যাঁ, দেখেন দেখেন, কত এটা বড়। 4টে কোয়া হয়েছে। 4টা কো হইলে কি চারটা। কোয়াডি অনেক বড় বড় হ্যাঁ, কোয়াডি অনেক বড় বড়। এটা ভালো জাতের বিচন লাগাইছে। ওদিকে মালটার বাগান আছে, ওদিকে মালটাও ধরছে, প্রচুর ধরছে। যাক আল্লাহ দিলে। যাক আলহামদুলিল্লাহ। গাইস, আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা বুবিকে দেখতে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন দেখতেছেন। হ্যাঁ, চৈনা মাছ এটা চৈনা মাছ ফুলপুর থানার চৈনা মাছ 2 নম্বর ইউনিয়ন রামবা দুপুর। ময়মনসিং ফুলপুর শামীম ভাইয়ের উদ্দেশ্য সফল হোক, ভালো হোক। কেউ যদি দেখতে আসেন এই চৈনা মাছ কাঁঠালতলি বাজারে এসে এই যে যোগাযোগ করলে এই বাগান দেখতে পারবেন। হো কাঁঠালতলি বাগানে আসছে ফুলপুর ময়মনসিং। চৈনা মাছ। শাইম ভাই আপনার গাছ নেওয়া যাইতেছি গা। ভার্সিটির সব অনেক জাত আছে, অনেক ফল আছে, অনেক ভালো লাগলো। আম আছে, লিচু আছে, কাঁঠাল আছে সারা বছর।